আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাথী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভুট্টা শাকের একটি রেসিপি। এই ভুট্টা শাকটা সবারই অনেক পছন্দের একটা শাক। আমার কাছেও এই ভুট্টা শাকটা খুবই প্রিয়। চলুন তাহলে আজকের রেসিপিটি তৈরি করা শুরু করি। আমি এখানে 3 আটি বতুয়া শাক নিয়েছি। এখন আমার বতুয়া শাকগুলোকে আমি ভালো করে বেছে নেব। আমি শাকগুলোকে গোড়া থেকে ডগার নরম অংশটুকুকে কেটে নিচ্ছি। শাকের ডগা যে পর্যন্ত নরম সেই পর্যন্তই নিতে হবে। বাড়তি অংশটুকু নিলে শাকগুলো সিদ্ধ হবে না, এজন্য বাড়তি অংশ নেব না। ডগা নরম যেগুলো ওগুলোই আমি নিয়ে নিচ্ছি। আমার শাক বাছা হয়ে গেল। এখন আমি আমার এই শাকগুলোকে ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নেওয়ার পর একটা জালির মধ্যে রেখে পানিগুলোকে সরিয়ে নেব। একটা পাত্রের মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং সাথে কাঁচামরিচ। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে সিদ্ধ করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে শাকগুলোকে উল্টিয়ে দেব। এই শাকগুলো ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। শাকগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা চালুনের মধ্যে শাকগুলোকে ঢেলে রাখলাম। এখন একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো একটা লালচে কালার আসছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকগুলোকে আমি দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন আমি এই শাকগুলোকে 3 থেকে 4 মিনিট রান্না করব। এই 3 থেকে 4 মিনিট শাকটাকে তেলের সাথে ভেজে নেওয়ার মধ্যেই আমার ভতুয়া শাক রান্না হয়ে যাবে। শাকের মধ্যে তেল, মরিচ, রসুন এবং পেঁয়াজের পরিমাণ যদি ঠিকঠাক হয় তাহলে শাক রান্না অবশ্যই মজা হবে। আর এসবের পরিমাণ যদি কম হয় তাহলে আপনার শাক রান্না পারফেক্ট হবে না, তাই সব কিছুর পরিমাণ সমান হতে হবে। এরই মাঝে আমার শাক রান্না হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই শাক রান্নার রেসিপি? আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভতুয়া শাকের রান্নার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।